গুরুর চরণ ধুলি চাই, তাতেই যেন সুখ পাই। তার কথায় জীবনের গান, তার পথেই সবার প্রাণ। ভুল করলে ক্ষমা করো, নতুন করে পথ ধরো। শিষ্য আমি তোমার তরে, থাকবো চিরকাল তোমার ঘরে। নমস্কার বন্ধুরা, দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজ কিন্তু আমার মা বাবা আর মা বাবার গুরুদেব, এক কথায় কুলগুরুকে নিয়ে কিন্তু আমার মা বাবা কুলগুরুর চরণ ধুলি নিয়ে বেরিয়ে পড়ছে কিন্তু কুচবিহার ভ্রমণে। তো সেখানকারই কিছু দর্শনীয় স্থান তোমাদের সাথে তুলে ধরবো, আর এর সাথে থাকবে আমার মা বাবার গুরুর প্রতি ভক্তি নিবেদন শ্রদ্ধাঞ্জলির কিছু অংশ। সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। কুচবিহারের বিশেষ বিশেষ দর্শনীয় স্থানের সঙ্গে গুরুদেব গুরুমায়ের আশীর্বাদে আমার মা বাবা তথা আমাদের পরিবার সহ এই পৃথিবীর সকলেই যেন আলোকিত হয়ে ওঠে। আমাদের বাড়ি থেকে বেরিয়ে মা বাবা গুরুদেব আর গুরুমা চারজনের মিলে কিন্তু চলে গেছে আমার ছোট কাকার বাড়ি। ছোট কাকা হচ্ছে একজন হাই স্কুল টিচার। তো সেই ছোট কাকার বাড়ি হচ্ছে কুচবিহারে। কুচবিহারে কাকুর বাড়ি ঘোরাও হবে, তার সাথে কুচবিহারের সমস্ত দর্শনীয় স্থান কিন্তু আমার কাকু নিজের দায়িত্ব করে একসাথে ঘুরে ঘুরে দেখিয়েছে। এই যে প্রথমে গুরুমা, তারপরে হচ্ছে গুরুদেব, তারপরে আমার ছোট কাকু, বাবা, মা, তো সবাই কিন্তু একসঙ্গে বেরিয়ে পড়েছে। সঙ্গে আমার মেয়ে, কাকাতো বোন, কাকিমাও ছিল। তো এসে এই যে সবার প্রথমে চলে আসছে কিন্তু মদন মোহন মন্দিরে। কুচবিহারের মদন মোহন মন্দির কিন্তু বিখ্যাত একটা স্থান, আর সেখানেই তার পাশেই আছে বৈরাগী দিঘি। সেখানেই কিন্তু মা বাবা গুরুদেব গুরুমায়ের কিন্তু চরণ জল করে নিয়েছে। এই যে প্রথমে গুরুর চরণ স্পর্শ করলেই কিন্তু যাত্রা হবে মঙ্গলময়। সেই জন্য আগে গুরুদেবকে পূজা পার্বণ করে তারপরে একে একে ঘুরতে বেরিয়েছে। মদন মোহন মন্দিরের এখানে কিন্তু রাসমেলা হয়। কুচবিহারের রাসমেলা সব থেকে বিখ্যাত। অগ্রহায়ণ মাসে রাস পূর্ণিমাতে কিন্তু রাসমেলা হয়। আমরা গত 2 বছর আগে রাসমেলায় গিয়েছিলাম, ভাঙা মেলায়। তো এর আগের ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম। এবারে তো আর রাসমেলার সময় বাবা মা যায়নি, সেই জন্য রাসমেলাটা তোমাদের কিন্তু দেখাতে পারলাম না। এই যে এটা হচ্ছে বৈরাগী দিঘি। তো এই হচ্ছে মদন মোহন মন্দিরের চাতাল। আশপাশটা দেখো, ওই যে মদন মোহন মন্দির, পুরোটা ঘুরে ঘুরে দেখে নাও। আর এখানে কিন্তু গেলে একটা মানে মনের ভিতর এত ভালো একটা ভাব আসে, মনে হয় যেন ঠাকুরের দর্শন পেয়ে গেছি, মনের শান্তি মিলে এক কথা। তো আমরা গত 2 বছর আগে এখানে গিয়ে পুজোও দিয়ে আসছি। আজকে কিন্তু মা বাবা কাকু কাকিমা আমার মেয়ে কাকাতো বোনরা মিলে কিন্তু এখানে পুজো দিচ্ছে আর ঘুরে ঘুরে দেখছি। তো তোমরাও একটুখানি দেখে নাও, আর অবশ্যই তোমরা সময় সুযোগ করে কুচবিহারে অবশ্যই ঘুরতে যেও। দেখার মতো অনেক কিছু আছে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে মদন মোহন মন্দির, তারপরে রাস পূর্ণিমায় যে মেলা হয় সেই জায়গাটাও দেখে আসবে। এখানেই কিন্তু মেলাটা হয়, ঠিক আছে। প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। তারপর এই যে দেখো রাজবাড়ি, যেটা না দেখলেই মিস। কুচবিহারের রাজবাড়ি না দেখলেই মনে হবে যেন মিস করে গেছো, এমন একটা ব্যাপার। এতটা জায়গা ঘিরে রাজবাড়িটা, আর পুরোটা দেখতে মনে করো একটা দিন ওখানে লেগেই যাবে, এত কিছু রয়েছে। এর আগের ভিডিওতে আমি কিন্তু রাজবাড়ির ভেতরের জিনিস সহ সব কিছুই দেখানোর চেষ্টা করেছি। এবার আমি জাস্ট বাইরের থেকেই কিন্তু দেখাচ্ছি। রাজবাড়ি পরে আমরা চলে আসলাম এখানে দেবী বাড়ি, জাগ্রত দুর্গা মন্দির। এখানে যার যা মানত থাকে সব মানত কিন্তু পূর্ণ হয়। এই যে দেবী বাড়ি, দেবী বাড়ির মায়ের কাছে আমার একটাই প্রার্থনা, সকলকে ভালো রেখো, আমাদের পরিবার তথা মা বাবা ভাই বোন কাকু কাকিমা তথা সবাইকে, এই পৃথিবীর সবাইকে ভালো রেখো। এই হচ্ছে আমার ছোট কাকা। দেখো এই যে এটা হচ্ছে রাজবাড়ি, রাজবাড়ি দেবী বাড়ি একসাথেই দেখাচ্ছি। এটা হচ্ছে বাইরের দিকটা একদম চকচকে, মনে হয় বছরে বছরে বুঝি রং করানো হয়, এরকম একটা চকচকে। বাইরেটা যত না সুন্দর, ভেতরটা কিন্তু তার থেকেও সুন্দর। এক কথায় রাজার একটা চামচ থেকে শুরু করে গ্লাস, বাটি,
চিঠি পত্র, মূল্যবান জিনিসপত্র সব ওখানে যত্ন সহকারে কিন্তু রাখা আছে। অবশ্যই বলে দিচ্ছি, রাজবাড়ি ঘুরতে গেলে তোমরা কিন্তু সময় নিয়ে যেও। এই যে এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির কুচবিহারের, এটাও একটা জাগ্রত হচ্ছে মন্দির, আর এটাও কুচবিহারেই কিন্তু অবস্থিত। এবার চলে আসলাম এই যে বানেশ্বর মন্দির। বানেশ্বর মন্দির কিন্তু এটা একটা দর্শনীয় স্থান, আমরা অনেক সময় টিভি সিনেমাতে দেখে থাকি, দেখার মতো জায়গা। এই জায়গাগুলো কিন্তু কাছ থেকে না দেখলেই মিস করে যাবে। অবশ্যই বারবার বলছি, অবশ্যই কিন্তু যেও। জাগ্রত মহাদেবের মন্দির হচ্ছে বানেশ্বরে। এই যে দেখতে পাচ্ছ, জাগ্রত ভোলানাথের মন্দির বানেশ্বর। তো এই বানেশ্বরের যে জাগ্রত ভোলানাথের কাছেও প্রার্থনা রইল, সবাইকে খুব খুব ভালো রেখো। ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব না, এটা আমি জানি। ভগবান সহায় হলে সব করা সম্ভব। মানুষের ইচ্ছা শক্তি তো আছেই, তার থেকেও বড় বিষয় হচ্ছে ভগবানের আশীর্বাদ। ভগবানের আশীর্বাদ না পেলে কোনো কাজেই সফল হওয়া সম্ভব না। সেই জন্য আমরা কিন্তু সবসময় ভগবানকে ডাকি, বিপদে আপদে সবসময় কিন্তু ভগবানের নাম আসে। শুধু ভগবানকে ডাকলে হবে না, শ্রদ্ধা ভক্তি দিয়েই কিন্তু ডাকতে হবে। আর এটা সিদ্ধেশ্বরী মা, সিদ্ধেশ্বরী মা, বানেশ্বর মন্দির, রাজবাড়ি, পুরোটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। তো এবারে কুচবিহারে আমি কিন্তু ঘুরতে যাইনি, গিয়েছিল আমার মেয়ে, যতটা পেরেছে বুদ্ধি করে ভিডিওটা করে এনেছে, তাই যতটা সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করছি বা করেছি। তো তোমরা কিন্তু আবারও বারবার বলছি, দেখো কুচবিহারে অবশ্যই যেও। কুচবিহারে রাজবাড়ি আছে দেখার মতো স্থান, তারপরে আছে টাকুয়ামারি, বোচামারি, ঠিক আছে। এগুলো কিন্তু এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে। টাকুয়ামারি, বোচামারি, তারপর তোমাদের হচ্ছে বানেশ্বর মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, ভবানী দেবীর মন্দির, তারপরে হচ্ছে মদনমোহন মন্দির, রাসমেলার স্থান, এক কথায় অনেক কিছু। তো সেই সব দেখতে অবশ্যই চলে যেও কুচবিহারে, আর আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। প্রত্যেকটা জায়গা ঘোরার সাথে সাথে দেখো একটু একটু স্মৃতি রেখে গেছে কাকু, মা, বাবা, গুরুদেব, গুরুমা, মানে আমাদের দাদু, দিদা। তো এই যে স্মৃতিগুলো, এগুলোই কিন্তু রয়ে যাবে। একসাথে ঘোরা, গুরুদেবকে সঙ্গে নিয়ে, এটা ভাগ্যের ব্যাপার। মা বাবার সঙ্গে কাকুও গিয়েছে। গুরুদেবের চরণ ধুলি পাওয়া একটা বিশাল ব্যাপার। গুরুদেবের যেমন ভগবানের আশীর্বাদ আছে, ঠিক তেমন গুরুদেবেরও আশীর্বাদ মাথায় নিলেই কিন্তু, আশীর্বাদ পেলেই আমরা কিন্তু জীবনে সফল হতে পারবো বলে মনে করি। তো সবাইকে একসাথে কেমন লাগছে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজ তাহলে এখানেই শেষ করব, দেখা হবে পরের ব্লগে। হ্যাঁ, তোমাদের মনে হতেই পারে যে কাকা তো বোন, আমার মেয়েদের ছবি নাই কেন, কারণ এরা ক্যামেরা করতে ব্যস্ত ছিল। তো যাই হোক, এরা ক্যামেরা করেছে বলেই কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি, শুধু তোমরা না, আমিও দেখতে পাচ্ছি, কারণ আমিও তো যাইনি। তো যাই হোক, এর আগে আমি ঘুরে এসেছি, সত্যি ভীষণ ভালো, ভীষণ ভালো। তোমরা অবশ্যই সময় সুযোগ করে যেও, বারবার বলছি, কারণ নিজের চোখে দেখলেই বুঝতে পারবে যে কতটা ভালো এই জায়গাগুলো। আর কুচবিহার বেশি দূরও না, রায়গঞ্জ থেকে কুচবিহারে যেতে লাগে হচ্ছে একটা রাত 9টার সময় উঠলে ভোর 5টার সময় নেমে যাবে, তাহলে বেশি দূরত্বও না। বাড়ির কাছে এত সুন্দর জায়গা থাকতে কেন আমরা যাব না, তাই না? তাহলে সবাই কিন্তু সময় সুযোগ করে ঘুরতে যেও, আর সবাই ভালো থেকো। আর সব থেকে বিশাল ব্যাপার হচ্ছে গুরুদেব গুরুমাকে সঙ্গে নিয়ে ঘোরা সকলের ভাগ্য কিন্তু হয় না, যেটা আমার মা, বাবা, কাকু এদের সৌভাগ্য হয়েছে। সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।